প্রতিদিনের মতোই চলে এসেছি আমি আমার রান্নাঘরে। চুলায় প্যানটা বসিয়ে তেল গরম করে নিয়ে একটু 1 চামচ হলুদ দিয়ে দিলাম। তারপরে হলুদ মরিচ মেখে রাখা মাছগুলো দিয়ে ভেজে নিব। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো বা পরে দেখবে তাদের সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এই তো মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশগুলো উল্টিয়ে ভেজে নেব। আর মাছগুলো কি দেখে চিনতে পারছো? বলতে পারবে এগুলো কি মাছ? আমি মাছগুলো একটু কড়া করে ভেজে চুলা থেকে তুলে নিচ্ছি। আর এই মাছে কিন্তু খুবই কাটা কম, বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। আর এই মাছের তেল আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন ওই অবশিষ্ট তেলে দিয়ে দিলাম গোটা এলাচ, দারচিনি, তেজপাতা, গোটা জিরা। হালকা একটু ভাজার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সাথে গোটা রসুন অল্প পরিমাণ। এখন এগুলোকে ভালো করে আবার ভেজে নেব। আজ রান্না করব পাঙ্গাস মাছ ভুনা। আমার মামনিরা পাঙ্গাস মাছ খেতে খুবই পছন্দ করে এবং তাদের ভুনা করে দিলে, কারণ এই মাছে কাটা নেই, তাই তো তাদের কাছে খুবই ভালো লাগে। আমিও তাদের মাঝে মাঝে রান্না করে দিই এবং আমরা সবাই খাই এই পাঙ্গাস মাছ। অনেকের পাঙ্গাস মাছ পছন্দ না। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল, তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে আবার কষিয়ে নেব। এভাবে পাঙ্গাস মাছটা ভুনা করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তবে পাঙ্গাস মাছটা ভেজে নিয়েছি একটু ভালো করে। ভাজা মাছগুলো এখন কষানো পেঁয়াজ মশলার সাথে দিয়ে পাঙ্গাস মাছগুলো কষিয়ে নিচ্ছি। বাংলাদেশে সবচেয়ে একটু কম দামে পাওয়া যায় পাঙ্গাস মাছ। এই তো কষানোর পরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমি যতটুকু দিয়েছি তা সবটুকু জলে কিন্তু রাখবো না, আমি শুকিয়ে নেব অনেকটাই। আর দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে আলতোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে একবার পাঙ্গাস মাছ ভুনা করে খেয়ে দেখো, কেউ খেয়ে বলতেই পারবে না এটা পাঙ্গাস মাছ। এই তো পাঙ্গাস মাছ ভুনাটা হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখতে পেলে কত অল্প সময়ে অল্প মশলাতে তৈরি করে নিলাম মজাদার পাঙ্গাস মাছ ভুনা। এই তো আমি এখন চুলা থেকে এটা নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর আর ইয়াম্মি হয়েছে। যদি ভালো লাগে, যারা পাঙ্গাস মাছ খাও তারা এভাবে ট্রাই করে দেখতে পারো। গরম গরম ভাতের সাথে এমন একটা ভুনা হলে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর তৈরি করে নিচ্ছি স্বাস্থ্যগুণে ভরা কাঁচা কাঁচকলার ভর্তা। আমি খোসা সহ কলাটা কিন্তু প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি।
আমি খোসাটা ফেলে দিব না, আজ খোসা সহই এটাকে ভর্তা বানাবো। এবং প্রেসার কুকারে সিদ্ধ করাতে খোসাটাও কিন্তু একদম নরম এবং সফট হয়ে গিয়েছে। আমি এই তো গরম গরম অবস্থাকে কলাটাকে ম্যাশ করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সাথে, এখানে দিয়ে দিলাম পনির। এখন কলার সাথে এই পনিরগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিব এখানে জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, সবগুলো মশলা দিয়ে এগুলো আবার ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আজ এই কাঁচকলার সিদ্ধ আর পনির দিয়ে কি তৈরি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে হলে সাথেই থাকো আর দেখতেই থাকো। আর এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভালো করে আবার এভাবে হাতের সাহায্যে মিশিয়ে আমি গোল গোল করে বল তৈরি করে নেব। আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি হাতে একটু তেল লাগিয়ে তারপরে এগুলোকে হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে, তাহলে এগুলো বল করতে গেলে হাতেও লাগবে না এবং খুব সুন্দর হবে উপরের শেপটা। আমি সবগুলো এভাবে তৈরি করে নিচ্ছি। আমার সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। আর এদিকে হচ্ছে আমি প্যানের ভিতরে কাঁচামরিচ আর রসুন ভেজে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি কালো জিরা, কারণ কলার যে খোসাটা রয়েছে ওই খোসাটাকে আজ ভর্তা বানাবো। আজ কলার কোনো অংশই আমি ফেলে দেব না। এখন সিদ্ধ করে রাখা কলার খোসাটাও এর সাথে দিয়ে নেড়েচেড়ে একটু আবার ভেজে নিচ্ছি। এভাবে কলার খোসা ভর্তা করে খেয়ে দেখো, খেতে খুবই ভালো লাগে। এখন শিলপাটায় এগুলোকে ভালো করে বেটে মিহি করে নেব। আর কলার খোসায় কিন্তু প্রচুর পরিমাণ আয়োডিন আছে এবং আয়রন আছে এবং অনেক পুষ্টিগুণে ভরা। আর সাথে দিয়ে দিচ্ছি সরষাগুলো কাঁচায় কিন্তু আমি এর সাথে বেটে মিক্সড করে নেব। কাঁচা সর্ষে দিয়ে এই ভর্তাটা যারা একবারও এখনও খাওনি, এভাবে ট্রাই করে দেখতে পারো, খেতে অসাধারণ লাগে। ভর্তাটা এখন তৈরি হয়ে গিয়েছে। এখন আমি শিলপাটা থেকে তুলে নিচ্ছি। তবে শিলপাটায় বেটে ভর্তা তৈরি করার মজাই আলাদা। এই দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেল মজাদার কাঁচকলার ভর্তা। চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এই তো দিয়ে দিচ্ছি এখন চিচিঙ্গা। আর তৈরি করব আজ চিচিঙ্গা ভাজি। লবণ দিয়ে এখন এগুলোকে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে রান্না করে নেব। সবজিটা যখন সিদ্ধ হয়ে
মজে আসবে তখন একদম কমে যাবে। আর এই চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে খেতে কিন্তু খুবই সুস্বাদু। আর চিচিঙ্গা ভাজিটা এভাবে করলে রুটি, পরোটা, লুচি, ভাত সাথে খুবই খেতে ভালো লাগে। আমি এই তো যখন চিচিঙ্গাটা সিদ্ধ হয়ে যাবে তখন এখানে দুটো ডিম ভেঙে এর সাথে মিশিয়ে নেব এবং আরও 2 থেকে 3 মিনিটের মতো নেড়ে চেড়ে আরেকটু কড়া করে ভেজে চুলা থেকে নামিয়ে নেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিও, নতুন রেসিপিতে। আর যারা এত সময় আমার ভিডিওটি ওয়াচ করলে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধু যারা আমার পরিবারে আসবে একটু অপেক্ষা করবে, সময় সুযোগ মতো তোমাদের পরিবারে আমিও চলে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।